রেগে গিয়ে প্রথম দিনেই মেঘনাথের মাথায় বন্দুক ধরলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে চঞ্চল গঙ্গা আর অর্জুনকে বলছে যে এই যে সামনে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পাঁচিলটা 20 ফুট, এই পাঁচিলটার ওপর থেকে গঙ্গাকে এপার থেকে ওপার পর্যন্ত যেতে হবে। গঙ্গা তো এবার একটু ঘাবড়ে গেছে। অর্জুন তখন গঙ্গাকে সাহস দিচ্ছে, বলছে গঙ্গা এই খেলাটা তোমাকে আর আমাকে জিততে হবে। কি গঙ্গা, তুমি পারবে তো? গঙ্গা তখন বলছে যে হ্যাঁ আমি পারবো স্যার। গঙ্গা তো এবার মনের সাহস নিয়ে পাঁচিলের ওপরে উঠেছে, কিন্তু গঙ্গার তো প্রচণ্ড ভয় লাগছে। গঙ্গা মনে মনে বলছে যে ভয় পাস না গঙ্গা, ফোকাস কর ফোকাস, তোর সঙ্গে তোর স্যার আছে। গঙ্গা তো এবার দেখা যাচ্ছে নিজের চোখটা বন্ধ করে নিয়েছে। উপালি তো সেটা দেখেই অবাক, বলছে বাবা দেখো গঙ্গা চোখটা বন্ধ করে নিল তো। জেঠুও তো এবার অবাক, বলছে যে হ্যাঁ সত্যি তো, গঙ্গা তো চোখটা বন্ধ করে নিল। অর্জুন তো এদিকে ভয় পাচ্ছে না, অর্জুন তো ঠিক জানে যে গঙ্গা কি করছে। অর্জুন মনে মনে বলছে যে গঙ্গা কি করছে সেটা আমি খুব ভালো করে জানি, ও একদম ঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো দূর থেকে সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে, বলছে উফ আমার যে কি আনন্দ লাগছে না আমি কি বলবো, আমি তো জানি গঙ্গাপাল কিচ্ছু করতে পারবে না। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো চোখ বন্ধ করে হাতটা সোজা করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে। গঙ্গা তো নিজের চোখটা বন্ধ করে অর্জুনের কথা ভাবছে যে অর্জুন হয়তো ওকে হাত ধরে পাঁচিলটা টপকে দিচ্ছে। গঙ্গা তো এবার এক ধাপ করে অনেকটা আস্তে আস্তে করে পাঁচিলের অনেকটা শেষ করে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো সেটা দেখে পুরো রেগে লাল হয়ে যাচ্ছে, বলছে এটা কি করে সম্ভব, গঙ্গা চোখ বন্ধ করে পাঁচিল টপকে দিচ্ছে পুরোপুরি। না না, এটা তো অসম্ভব ব্যাপার। না না, আমি শিওর ওই যে অর্জুন অর্জুন গঙ্গাকে সাইডে নিয়ে গেল, ওই তখনই গঙ্গার কানে কিছু একটা ফুসমন্তর দিয়ে দিয়েছে। না অর্জুন, আমিও শেষ পর্যন্ত এটা দেখতে চাই। জেঠু তো এদিকে গঙ্গাকে চিৎকার করে বলছে যে গঙ্গা আরেকটু, গঙ্গা আরেকটু, ফিনিশ পয়েন্টে প্রায় তুই পৌঁছে গেছিস। গঙ্গা তো এবার আস্তে আস্তে করে আরেকটু এগোতেই সকলে তো বেশ খুশি হয়, সকলে এবার জোরে জোরে হাততালি দিচ্ছে যে গঙ্গা পুরো ব্যাপারটা ফিনিশ করে দিয়েছে। অর্জুনও তো এবার চিৎকার করে গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি পেরেছো, গঙ্গা তুমি পেরেছো। গঙ্গা তো এবার নিচে নেমেই এসেই অর্জুনকে জড়িয়ে ধরেছে। অর্জুনকে জড়িয়ে ধরেই বলছে যে স্যার আপনিই আমার হাত ধরেছিলেন, আমি পেরেছি স্যার, আমি পেরেছি। অর্জুন তো এবার চঞ্চলের কাছে গেছে, চঞ্চলকে গিয়ে বলছে যে স্যার তাহলে গঙ্গা এবার ট্রেনিংটা জয়েন করতে পারে তো? চঞ্চল তখন বলছে যে হ্যাঁ অবশ্যই পারে। এদিকে মেঘনাথ তো মনে মনে খুব রাগ দেখাচ্ছে, বলছে না না এটা কিছুতেই হতে পারে না, হতে পারে না এটা। এই বলেই তো মেঘনাথ রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, অর্জুন গঙ্গাকে নিয়ে একটা ডাক্তারের কাছে এসেছে। ডাক্তারটা তো এবার গঙ্গাকে বলছে যে তোমার ফিটনেস টেস্টের রিপোর্ট আমার কাছে চলে এসেছে। আচ্ছা তুমি কি কোনো মির্গির ওষুধ ফষুধ খাও নাকি? গঙ্গা তখন বলছে যে না স্যার এখনো পর্যন্ত তো খাই না। অর্জুন তো এবার ওই ডাক্তারটাকে বলছে যে আসলে আগেও ওর এই রোগের জন্য ডাক্তার দেখানো হয়েছিল, তখন ডাক্তারবাবু বলেছে যে এটা কোনো সিরিয়াস ইস্যু নয়, কিন্তু ও মাঝে মধ্যে স্ট্রেস ফেস নিলে তখনও একবার ফিট ফিট হয়ে যেতে পারে। কিন্তু ও আজকে নিজের ফিজিক্যাল টেস্টের প্রমাণ দিয়েছে, ও প্রমাণ দিয়েছে যে ও যে কোনো কঠিন সিচুয়েশনকে কিন্তু হ্যান্ডেল করে নিতে পারে। ডাক্তার তখন বলছে যে ঠিক আছে, তাহলে এত কঠিন পরীক্ষা যখন ও অনায়াসে পাশ করতে পেরেছে, ফিট হয়নি, তাহলে আমার তরফ থেকেও আমি গ্রিন সিগন্যালটা দিয়েই দিচ্ছি। মিসেস গঙ্গাপাল আপনি পুলিশ ট্রেনিং নেওয়ার জন্য সম্পূর্ণ কিন্তু ফিট আছেন। কথাটা শুনেই তো গঙ্গা আর অর্জুন খুব খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো পুলিশ স্টেশনে চলে গেছে, ওখানে গিয়ে তো মেঘনাথ খুব রাগফাগ দেখাচ্ছে, কারণ গঙ্গা ফিজিক্যাল টেস্টে পাশ করে গেছে। মেঘনাথ তো সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ঠিক তখনই তো সেখানে তমাল এসেছে। তমাল এসেই মেঘনাথকে বলছে যে স্যার কি হয়েছে, গঙ্গা কি ওই টেস্টে পাশ করে গেছে? মেঘনাথ তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ ও তো এই টেস্টে পাশ করে গেছে। আচ্ছা তমাল তুমি আমাকে বলো, ও এক সিরিয়াস সিচুয়েশনে পড়লে অজ্ঞান হয়ে যায় কি যায় না? তমাল তখন ভয়ে ভয়ে বলছে যে হ্যাঁ স্যার যায় তো। আর ও কি তাহলে আজকে ওই উঁচু পাঁচিলটা দিয়ে হেঁটে পার করে দিয়েছে? মেঘনা তখন বলছে যে হ্যাঁ আজকে তো পার করিয়ে দিয়েছে, পুরো ইজিলি পার করে দিল। আর গঙ্গার আজকে কিচ্ছু হলো না, গঙ্গা আমাকে পুরো ভিমড়ি খাইয়ে দিল, বুঝতে পেরেছো? গঙ্গা অনায়াসে ওই পাঁচিলটা পার করে দিল। আমি ভাবলাম যে একটা সুন্দর একটা পয়েন্ট পেয়েছি, ওই পয়েন্টটা নিয়ে গঙ্গাকে পুরো ঘোল খাইয়ে দেবো, কিন্তু কিছুই হলো না। শেষমেশ তাহলে কি হলো, আমি পেলাম পুরো বিগ জিরো। আচ্ছা তমাল তুমি আমাকে একটা কথা বলো, আমার কি ভুল হচ্ছে? আমি যে প্ল্যানগুলো করছি সেগুলোতে কি কোনো গন্ডগোল থাকছে, ফাঁক থাকছে? গঙ্গা কিন্তু নিজের মুখে বলেছিল যে ও যখন কোনো সিরিয়াস সিচুয়েশনে পড়ে তখন ওর হাত পা কাঁপে, ও চারিদিকে অন্ধকার দেখে, কিন্তু এইবারে কিচ্ছু হলো না। গঙ্গা আবারও আমার মুখে জুতো মেরে পুলিশ ট্রেনিংয়ে ফিরে যাবে। তুমি বুঝতে পারছো এই কারণে আমার নিজের উপরে খুব রাগ হচ্ছে। আরে কপালটাই খারাপ, আমার কপালটা না খারাপ হলে এরকম কখনো হতে পারে না।
আমি না খুব ভালো করে বুঝতে পারছি তমাল যে আমার কপালে খুব দুঃখ নাচছে। গঙ্গা যদি একবার পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে তাহলে আমাদের কি হতে চলেছে তমাল, তুমি বুঝতে পারছো? এই কোণা থেকে ক্রাইম বের করবে, ওই কোণা থেকে ক্রাইম বের করবে, তারপর পাতাল খুঁড়ে তো ক্রাইম ক্রিমিনাল সকলকে বের করবে। এবার আমরা কি করব, আমরা কি করে ওই মেয়েটাকে আটকাবো? আমি তো কিচ্ছু কোনো উপায় খুঁজে পাচ্ছি না তমাল। আমার না এখন ইচ্ছা করছে যে ওই মেয়েটাকে সামনে পেলে ওকে গলা টিপে পুরো শেষ করে দিতে। তমাল তো এবার মেঘনাথকে প্ল্যান দিচ্ছে, বলছে যে স্যার আপনি এমন একটা কাজ করুন যাতে গঙ্গা পুলিশ হলেও আপনার পেছনে না লাগতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গার তো ট্রেনিং শুরু হয়ে গেছে, দিনের পর দিন গঙ্গার ট্রেনিং হচ্ছে। গঙ্গার তো বেশ কঠিন ট্রেনিং, সমস্ত ট্রেনিং পার করে গঙ্গা হঠাৎই একদিন দেখা যাচ্ছে যে পুলিশ হয়ে যায়। আর গঙ্গা যেদিন প্রথম পুলিশ হবে সেদিন তো ওখানে অর্জুন, জেঠু, উদয়ন সকলেই ইনভাইটেড ছিল, সকলে তো এবার বসে আছে। গঙ্গার তো আরও সব যারা ট্রেনিং করেছিল তাদের সঙ্গে রয়েছে। জেঠু এবার অর্জুনকে বলছে যে দেখ, এত বাধা পার করে শেষমেশ মেয়েটা পুলিশ হয়েই ছাড়লো। তবে আমি জানতাম যে ওর যা জেদ না, এই জেদটাই ওকে একদিন অনেক ওপরে তুলে নিয়ে যাবে। অর্জুন তো এবার জেঠুকে বলছে যে দারুণ একটা মুহূর্ত কিন্তু, না না নিজেকে আর লোভটা সামলাতে পারছি না, গঙ্গার একটা ছবি তুলেই রাখি বলো। অর্জুন তো এবার ফোনটা নিয়ে গঙ্গার একটা ছবি তুলে নেয়, নিতে নিতে বলছে যে না না এই ফটোটা আমাদের কাছে একটা মেমোরি হয়ে থাকবে, তারপর ওর মাকে, ওর মাসিকে সকলকে দেখাবো। অন্যদিকে দেখা যাচ্ছে যে উদয়ন আর সায়ন তো সেটা দেখে মজা করছে। উদয়ন সায়নকে মজা করতে করতে বলছে যে এই সায়ন, তুই একটা জিনিস ওর লক্ষ্য করছিস, এসিপি অর্জুন চ্যাটার্জি একটা মাত্র বউ, তার ছবি তুলে নাকি নিজের ফোনে স্টোর করছে, তুই এইটা ভাবতে পারছিস? সায়ন তখন বলছে যে হ্যাঁ আমিও কিন্তু লক্ষ্য করছি, ব্যাপারটা বেশ একটা রীতিমতন। অর্জুন তো এবার সেটা শুনতে পায়, বলছে রীতিমতন কি, রীতিমতন কি, বল বল, তোদের না ব্যবস্থা আমি ঘরে গিয়ে করছি, দাঁড়া। ঠিক তখনই দেখা যাচ্ছে যে চঞ্চল স্যার তো এবার মাইকের সামনে এসেছে, এসে সকলকে বলছে যে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারছি যে আমাদের সামনে যারা এখন দাঁড়িয়ে আছে তারা আমাদের ডিপার্টমেন্টের ভবিষ্যৎ। আর ওদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে। আর এখন ওদের হাতে ট্রফি আর পোশাক তুলে দেবেন আমাদের ডিজি স্যার। অর্জুন তো এবার দূর থেকে সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে আই অ্যাম প্রাউড অফ ইউ গঙ্গা, তুমি একদিন সকলের সামনে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। গঙ্গাও তো এদিকে মনে মনে বলছে যে স্যার আজকে আমি যে সম্মানটা পাবো সেটা আপনি না থাকলে যে অর্থহীন হয়ে যাবে, সারা জীবন আপনি এইভাবে থাকবেন তো আমার পাশে। এদিকে দেখা যাচ্ছে ডিজি স্যার তো এবার মাইকের সামনে এসেছে, ডিজি স্যার বলছে সকলকে যে তোমরা যে এত 6 মাসের কঠিন লড়াইটা লড়েছো, মানে ট্রেনিংটা শেষ করেছো, সেটা কিন্তু অনবদ্য। আর এটাই কিন্তু তোমাদের জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, আর সেই চ্যালেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করেছো, আর সেই অ্যাকসেপ্ট করে সেইটা প্রপারলিভাবে ম্যানেজও করেছো। তবে একটা কথা তোমরা সকলে মনে রাখবে যে আজকে যে তোমাদের হাতে পোশাকটা তুলে দেওয়া হবে তার ভার আর তার গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। এই পোশাকটা কিন্তু কোনো সাধারণ পোশাক না, এই পোশাকটা হলো এই পোশাকের ওপর জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আশ্বাস, বিশ্বাস আর ভরসা। আর আজকে যে তোমরা ট্রফিটা পাবে সেটা কিন্তু তোমাদের জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ ট্রফি, আর সেটা সারা জীবন তোমাদের কাছে একটা অ্যাসেট হয়ে থেকে যাবে। আর তোমরা এতদিন ধরে যে মুহূর্তের জন্য তোমরা এত লড়াই করেছো, এত ট্রেনিং করেছো, সেই মুহূর্তটা এখন এসে উপস্থিত হয়েছে। পুলিশ ট্রেনিংয়ের ওই সেন্টার থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। তবে হ্যাঁ, স্পেশালি একজনের নাম কিন্তু বারবার করে উঠে এসেছে, সেটা হলো গঙ্গা পাল। কথাটা শুনে তো গঙ্গা একটু খুশি হয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে গঙ্গা পুলিশ হয়ে কি মেঘনাথের সমস্ত কারসাজি ধরে ফেলবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।